প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দেশের যে প্রান্ত থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমি হৃদয় দিয়ে এটাই চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আর তোমাদের সাথে আমি থাকব মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক, দেবোত্তর বাবলাবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট বই, খাতা, কলম সাথে মনোযোগ নিয়ে রেডি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এর আগে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। সেখানে আমি পড়িয়েছিলাম বাওয়ালিদের গল্প। আর আজকে বাওয়ালিদের গল্পে অংশে অনুশীলনী অংশ আমরা পড়ব। ওকে বন্ধুরা, যে বাওয়ালিদের গল্প তোমাদের বই আছে 56 পৃষ্ঠায়। বাওয়ালিদের গল্প তোমাদের বই আছে কত পৃষ্ঠায়? 56 পৃষ্ঠা। তো তোমরা বের করো, আমরা বাওয়ালিদের গল্প সে অংশটুকু পড়ব। এর আগে তোমাদের বলেছি, আবারও বলছি, তোমাদের মনে আছে কিনা, যে সুন্দরবন হলো বঙ্গোপসাগরের কূলবর্তী অঞ্চলে অবস্থিত একটা বিশাল বনভূমি। গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় অবস্থিত বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত বন্ধুরা? বাংলাদেশের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা। আর কিছু অংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটু জানা রাখা দরকার যে এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার বললাম বন্ধুরা? 10,000 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশে অবস্থিত হয়েছে প্রায় 6,017 বর্গ কিলোমিটার। তো যা হোক বন্ধুরা, সুন্দরবনকে 1997 সালে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস নামে আখ্যায়িত করেছে। তো আমরা আজকে এই যে বাওয়ালিদের গল্পে সুন্দরবনের অংশ, সেই অংশটুকু আমরা পড়ব। এবং কি পড়ব? অনুশীলনী অংশটুকু। তো বন্ধুরা, আগেই বলেছি তোমরা তোমাদের বইয়ের 56 পৃষ্ঠা বের করো। দেখি, চলো যাই। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? এটা প্রশ্ন আছে না? সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? তাহলে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত বন্ধুরা বলো? যেটা তোমাদের প্রথম দিকে আছে বইয়ে, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই যে দেখো তোমাদের বই, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। তাহলে এটা আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দেখো খ নম্বর, সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? আমি লিখে দিচ্ছি। খ, সুন্দর বনের গাছ পালা বঙ্গ ও সাগর থেকে পানি পায়। ওকে বন্ধুরা, তোমরা লিখে নাও। আচ্ছা, এখানে আরেকটা দেখো, গ নম্বর প্রশ্নে কি আছে?
আমরা আজকে কয়েকটা প্রশ্ন আলোচনা করব। বাওয়ালি কারা? দেখো যে গ নম্বর প্রশ্নে আছে কি, বাওয়ালি কারা? তোমাদের আমি বলেছিলাম কিন্তু বন্ধুরা যে বাওয়ালি কারা। তো কারা বাওয়ালি? যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে তারাকে বাওয়ালি বলা হয়। বন্ধুরা তাহলে এটা আমি লিখে দিচ্ছি যে বাওয়ালি কারা? সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে তারাই বাওয়ালি। হ্যাঁ, লিখে দিচ্ছি। দেখো, সুন্দর বন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে তারাই বাওয়ালি। তাহলে বন্ধুরা আমরা এখানে পাইলাম কারা? যে সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। করেন দিদি। তাহলে ক নম্বর প্রশ্ন গেলাম, খ নম্বর, গ নম্বর। আর একটা দিচ্ছি, যেহেতু তোমাদের এখন বিদ্যালয় বন্ধ, তোমরা অনেক সময় পাবে বাড়িতে পড়ালেখা করার। দেখো, বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? আমরা তো জানলাম যে বাওয়ালি কারা? যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে তারা হচ্ছে বাওয়ালি। আমরা কি জেনেছিলাম এর আগে? সুন্দরবনে কি কি পশু আছে? বাঘ আছে, হরিণ আছে, তারপরে কি বন শুয়ার আছে, শিয়াল আছে, সাপ আছে, তাই না? আচ্ছা, বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী মানে কি? যারা মাংস খেতে পছন্দ করে বা মাংস আহার করে, মাংস যাদের প্রধান খাদ্য, তাদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। তো বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। এরা মানুষকে পেলে আক্রমণ করে, মানুষের মাংস খেতে খুব ভালোবাসে। আর এই সুন্দরবনে এই বাওয়ালিদেরকে যেতে হয় গোলপাতা সংগ্রহ করতে, আর বাঘ তাদের থেকে তেড়ে আসে। যদি দেখতে পায় তাহলে তাদেরকে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে। এই জন্য তাদের কাজটা কি? বিপজ্জনক। তাহলে আমরা এটা কি বলবো? যে সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালিদের কাজ বিপজ্জনক। আচ্ছা, ঘ নম্বর দেখো যে সুন্দরবনে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? সুন্দরবনের বাঘের কারণে কাজ সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। এর কারণ হচ্ছে যে বাঘ মানুষের মাংস খায়। আর যেটা বলছিলাম যে বাওয়ালিরা বনের ভিতরে যখন যায় তখন যে কোনো মুহূর্তে এই বাঘ তাদের আক্রমণ করতে বসে। এই জন্য বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। ওকে বন্ধুরা, আজকে তাহলে আমরা কয়টা প্রশ্ন পড়লাম? ক, খ, গ, ঘ। দেখো, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। বাওয়ালি কারা? যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। আর একটা দেখো যে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? যেটা বললাম যে সুন্দরবনের
বাঘের কারণে বাউলদের কাজ এত বিপজ্জনক। আর একটা কি দিব তোমাদের? আচ্ছা দিয়ে দিই। কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে? দুটি উপায় লিখো। কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে? দুটি উপায় লেখো। আচ্ছা, মোয়ালেরা মোচাক থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে, আর একটা কি, বাউলরা গোলপাতা সংগ্রহ করে বিক্রি করে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, লিখবো কোথায়? আচ্ছা আর একটা এই নম্বর প্রশ্ন উত্তর দিয়ে লিখে দিচ্ছি যে মৌআলরা মোচাক থেকে মধু সংগ্রহ করে। থেকে মধু সংগ্রহ করে কি করে? বিক্রি করে, দিয়ে অর্থ উপার্জন করে। আছে বিক্রি, তোমরা ওখানে বিক্রি করে লিখে দাও। আর একটা হচ্ছে এটা 1 নম্বর, আর 2 নম্বর কি, বাওয়ালি যাদের দেখলাম, বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে বাজারে বিক্রি করে অর্থ আয় করে। বাজারে অর্থ আয় করে। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। সামনের দিন পরবর্তী 5টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রতিটি ক্লাসে তোমাদেরকে যে কথাটি আমরা বলি যে করোনা এই মহামারীর সময় নিজেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকা, নিরাপদে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা। তো বন্ধুরা, তোমরা বাসায় থাকবে, বড়দের কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে আর লেখাপড়া করবে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।